দেওয়ার পরে দেখবেন সার্চ করুন, এখানে ক্লিক করতে হবে। ওকে, তারপর দেখতেছেন আপনার ভোটার নাম্বার, তার ভোটার নাম্বার হচ্ছে এইটা, আপনার ভোটিং ক্রমিক নম্বর এইটা, এবং আপনার কেন্দ্র হচ্ছে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভোটের কেন্দ্রের ঠিকানা এইটা। 13 জাতীয় ভোটার লিস্ট থেকে আপনার ভোটার নাম্বার বের করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। এই যে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে লিখবেন আপনি স্মার্ট, লিখলে চলে আসবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এখানে এই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। ওকে, নিয়ে নিচ্ছি আমি। তারপরে ইনস্টল হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন জায়গন, ওপেনে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি যেটা আপনার ভালো লাগে সেই ভাষাটা আপনি সিলেক্ট করে দেবেন। বাংলা সিলেক্ট করে দিলাম। তারপরে 13 জাতীয় সংসদ নির্বাচন, এখানে আপনি ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র খুঁজুন, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে, আপনার স্মার্ট এনআইডি নাম্বার বা আগের এনআইডি নাম্বার যেটাই হয় সেটা আপনি দিয়ে দেবেন, যেমন আমি দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখ স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটা এখানে উল্লেখ করবেন, এখানে দিয়ে দিচ্ছি। এই যে জন্ম তারিখটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার যে তারিখে জন্ম সেই তারিখটা দিয়ে দেবে। জন্ম সাল দেওয়ার হয়ে গেছে, এখন তারিখটা দিয়ে দিচ্ছি আমি। সাপোজ মনে করেন আমি যে ভোটার আইডি কার্ড আমার কাছে আছে তার জন্ম সাল হচ্ছে 1995, এখন হচ্ছে তার জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি 1 তারিখে জন্ম। তাহলে কি হলো, হয়ে গেল। তাহলে সেপ্টেম্বর মাসের 1 সেপ্টেম্বর 1995 সালে তার জন্ম। এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখবেন সার্চ করুন, এখানে ক্লিক করতে হবে। ওকে, তারপর দেখতেছেন আপনার ভোটার নাম্বার, তার ভোটার নাম্বার হচ্ছে এইটা, আপনার ভোটিং ক্রমিক নম্বর এইটা, এবং আপনার কেন্দ্র হচ্ছে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভোটের কেন্দ্রের ঠিকানা এইটা। এখন আপনি যদি চান সে ভোট কেন্দ্রটা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে আপনি ছবি সহ দেখে নিতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে যদি আপনি ঢাকা কেন্দ্রিক হন তাহলে অনেক সময়তে লোকেশন পেতে সমস্যা হয়, সেক্ষেত্রে দিক নির্দেশনা যে অপশন, সো এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে ছবি যে অপশন, সো ছবিতে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনি কিন্তু এই যে গুগল ম্যাপ থেকে দেখে নিতে পারবেন আপনি কোথায় ঠিকানাটা, বা এখান থেকে আপনি যেতেও পারবেন আপনার ঠিকানা থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে, এখান থেকে দিয়ে যেতে পারবেন। এটা কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে, সো এখান থেকে আপনি যেতেও পারবেন এবং ঘুরায় নিয়ে আপনি দেখে নিতে পারবেন। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন লোকেশন। এইভাবে করে চাইলে কিন্তু আপনি খুবই সহজে লোকেশন দেখেও আপনি ভোট কেন্দ্রে চলে যেতে পারবেন।